এই দাদা অনেকদিন থেকে আমাকে নার্সারিতে আসার জন্য বলছিল। তো আমারও অনেকটাই প্রয়োজন ছিল কিছু মাদার প্লান্ট আমিও নিজে তৈরি করব। এর জন্য বরাবরই এই দাদার কাছ থেকে আমি অনেক চারা নিয়েছি এবং যে ভ্যারাইটির নাম করে আমি গাছগুলো নিয়েছি প্রত্যেকটা ভ্যারাইটি একদম সঠিকভাবে নির্বাচন হয়েছে। প্রত্যেকটা ভ্যারাইটিতে আমি খুব ভালো মতো ফল পাচ্ছি। আপনারা আমার ছাদ বাগানে দেখেছেন আমের ভিডিও, বেদানার ভিডিও এবং সাইট্রাসের যে ভ্যারাইটিগুলো আমি নিয়েছি প্রত্যেকটাই কিন্তু আশানুরূপ আমি ফল পাচ্ছি এবং প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল ভ্যারাইটি। তো আজকে এই দাদার কাছ থেকে আমরা সাইট্রাসের কিছু জাত সম্পর্কে জানবো এবং সাইট্রাসের কি ধরনের চারা রয়েছে, কোন রুট স্টকে ভালো হয়, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং ভিডিওটি বেশি একটা দীর্ঘায়িত করব না, আপনারা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো দাদা, এই যে গাছগুলো দেখতে পাচ্ছি আমি নার্সারিতে ঢোকার যে প্রবেশ পথেই দেখতে পাচ্ছি যে প্রচুর গাছ আপনি রেডি করে রেখেছেন। কিছু একদম ছোট থেকে শুরু করে মাঝারি সাইজের এবং বড় সাইজের, এমনকি প্রায় 1-1.5 বছরে বড় বড় গাছও কিন্তু জিও ব্যাগের মধ্যে এইভাবে লাগানো রয়েছে এবং গাছগুলোতে আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গুটি সেট হচ্ছে। এই যে দেখুন গাছের মধ্যে কি হারে গুটি সেট হচ্ছে। এই ভ্যারাইটিটা হচ্ছে JSO2। তো এই JSOর যে 5টি ভ্যারাইটি রয়েছে বিখ্যাত, সেই 5টি ভ্যারাইটি সম্পর্কে দাদাই পরিচয় করিয়ে দিবে এবং দাদাই বলবে এই ভ্যারাইটিগুলোর কি গুণ রয়েছে, কি রকমের ফল সেটিং হয়। সর্বপ্রথম বলি এটা হচ্ছে JSO2 মানে জয়েন সুইট অরেঞ্জ। এই হচ্ছে 5টা ভ্যারাইটি। এ হচ্ছে 1 2 3 4 5 5টা ভ্যারাইটি, 5টা নাম আছে। আর এগুলোর নামকরণের একটা মানে কিছু একটা মানে আছে, মিনিংস আছে। JSO1 হচ্ছে হ্যামলিন, এটা হচ্ছে আর্লি আসবে, ফার্স্ট ফুটিং হবে এই। তারপরে আসবে 2, এটা হচ্ছে অস্টিন। আচ্ছা। 3 হচ্ছে নাটাল, 4 হচ্ছে পেয়ারা, 5 হচ্ছে ভ্যালেন্সিয়া। এই হচ্ছে নাম্বারিং আর এই হচ্ছে নামকরণ। আচ্ছা, এই সিস্টেমে মানে 1 থেকে তারপর 2 3 4 5 এইভাবে ধীরে 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 ফুড সেটিং হবে এবং ধীরে ধীরে মানে যেভাবে সেটিং হবে ওইভাবে হারভেস্টিংটা পিছিয়ে যাবে। 5টা সবার 5টা ভ্যারাইটি একসাথে আসবে না, ধীরে ধীরে আসবে এবং হারভেস্টিং এর টাইমটাও তাহলে আমরা ধীরে ধীরে। এতে একটা লাভ হচ্ছে যে একসাথে আমার বাগানে যদি বেশি ফল থাকে তো আমি একসাথেই খাবো, একসাথেই শেষ হয়ে যাবে। কিন্তু আগে পিছে হলে পরে কি হয়, প্রত্যেকটা ভ্যারাইটি আপনার বাগানে কম বেশি করে থাকবে। আর এটা কি বছরে একবারই হয়? আমি যা দেখছি ফুড সেটিং হচ্ছে এখন, যে প্রচুর ফুড সেটিং হয়ে গেছে। এটা গাছেরও বয়স 2 বছর প্লাস, এবছর প্রথম ফুড। এর ক্যানোপিটা আরো যদি বাড়ে আমার মনে হয় এটা ধীরে ধীরে অল টাইমই হবে। কারণ কি, কিছু কিছু ফুড সেটিং ফুড কিছু বড় বড় আছে, কিছু ফল একটু বড়, কিছু কিছু ছোট, এগুলো কিন্তু আগা পিছিয়ে আসতেছে। এবং JSO3-তে এখনো ফুড সেটিং হচ্ছে। আচ্ছা, এটা একটা প্রশ্ন। আর এটা হচ্ছে রিসার্চ সেন্টারের মাল। এটা হচ্ছে জলগাঁও, যেটা আমাদের নাগপুরের সেই জলগাঁও রিসার্চ সেন্টারের মাল। এটা অনেকেই নিয়েছে, তাদের প্রত্যেকেরই ফল অলরেডি কম বেশি আসছে। এখানে আরেকটা ব্যাপার আছে, আমি কিছু চারা তৈরি করেছি। এটা হচ্ছে রংপুর লাইম রুস্ট, এগুলো নিজের হাতে তৈরি করা। এটা আমার নিজের হাতে তৈরি করা। এগুলোতেও প্রচুর ফল আসছে, গুটি সেট হয়েছে। গাছের বয়স কিন্তু 1 বছর। খুব সুন্দর ঝোপালো হয়েছে গাছগুলো। এগুলো ছাদ বাগানের জন্য এই ধরনের গাছই হচ্ছে সবচেয়ে ভালো। এটার একটাই বিশেষত্ব হচ্ছে উন্নত রুটের ডাইব্যাক নেই বললেই চলে। হাইটটা কম হবে, ক্যানোপিতে বাড়বে। অনেক কাস্টমার চাচ্ছে কি চারা কত বড় হবে। হ্যাঁ, এটা কতটুক হবে? 2.5 ফিট। 2.5 ফিট তো মানে মাটির অংশ বাদ দিলে 2 ফিট হবে। 2 ফিট হবে, কিন্তু ক্যানোপিটা দেখতে হবে। অনেক কাস্টমার আমাকে বলে 3 ফিট 4 ফিট চারা। তো 3 ফিট 4 ফিট চারা সম্ভব নয়। সেটাই, এগুলো হচ্ছে ক্যানোপিতে বাড়বে। এর যত ক্যানোপি হবে ফুটিং তত বেশি হবে। গাছ লম্বা হয়ে কোনো লাভ নেই। এখানে আরো কিছু ভ্যারাইটি, মাত্রই ঝোপালো করতে হবে আমাদের। এখানে আরো কিছু ভ্যারাইটি আছে। এই যে ক্যানোপি, এগুলো 6 মাসের গাছ, অলরেডি ফুড সেটিং হচ্ছে, কিন্তু নাম কটা আমি এখন বলছি না। এগুলো কি খুব বেশি মানে ছাঁটাই করার প্রয়োজন পড়ে কি? না না, অটোমেটিক হয়ে যায়। এটা অটোমেটিক ক্যানোপি গাছ। আমার নার্সারির গাছ ফুটে অন্তত উন্নত রুটে দেওয়া খুবই মুশকিল। হ্যাঁ, সম্ভব হবে। এটা কি করতে হবে, রুস্টকটা মোটামুটি 2 ফিটের উপর যদি আমি করে দিই, গাছটা অলরেডি 3 ফিট এসে যাবে। এটা তো 1.5 ফিট আছে, একটু হাইটে গিয়ে ক্যানোপিটা তৈরি হবে। এটা 1.5 ফিট আছে। আমি 1.5 ফিটের উপর যদি গ্রাফটিং করি, তাহলে যার যার পছন্দ অনুযায়ী কেউ যদি চায় যে একটু উঁচু গাছ, উঁচুতে না, ছাদ বাগানের জন্য এটাই ঠিক আছে। ঝোপালো গাছ খাটো অবস্থায় প্রয়োজন। এই কারণেই আমাদের তো মাঝে মাঝে খুব ঝড় বৃষ্টি আসে,
বেশি উচ্চতাযুক্ত গাছ ছাদ বাগানে রাখলে পরে সেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে বেশি। ছাদ বাগানের গাছ এরকম ছোট অবস্থাতে ঝোপালো থাকলেই সবচেয়ে সুন্দর হয়। এগুলো গাছের বয়স 1 বছর হয়নি, 7 থেকে 8 মাস অলরেডি ফুড সেটিং হচ্ছে। ভ্যারাইটিটা আমি এখন বলছি না, একটু আগে বলাটা ঠিক হবে না, আগে একটা টেস্ট রিভিউ দেখবো, তারপর এগুলো নতুন ভ্যারাইটি, নতুন জাত। হ্যাঁ এগুলো উন্নত রুট, রংপুর রাফলেমন এলিমো। আচ্ছা, এলিমোটা একটু কম করছি আমি, কারণ আমাদের এখানে একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি, আর এলিমো রুস্টকে কিন্তু জল সহ্য করার ক্ষমতা খুবই কম। আচ্ছা, এবার যত ড্রাই দিবে, শুকনা মানে শুষ্ক ওয়েদার হবে ঠিক আছে, কিন্তু ড্রেনেজটা ক্লিয়ার অবশ্যই থাকতে হবে, তা না হলে এই গাছের গোড়ায় একটা ক্যাঙ্কার বা গ্যামোসিসের মতো যেটা রোগ হয়, তখন কিন্তু গাছ ড্যামেজ। এই জেএসও 5টি ভ্যারাইটি বাদ দিয়েও তো আপনার কাছে অনেক সাইট্রাসের ভ্যারাইটি রয়েছে। ফিমন আছে, ভ্যালেন্সিয়া, অল ইন্ডিয়া আছে, পাইনঅ্যাপেল আছে, নিউ হল নাভেল আমি তো আছে, দেখলাম অনেক গাছে গুটি অনেক সেট হয়েও আছে। আমি আছে। ঘুরে ঘুরে এবছর দেখিয়েছি। প্রথম- আমার এই ভিডিওর সাইড দিয়ে আপনাদের সাথে সাথে ভ্যারাইটির নাম সহকারে কিরকম ভাবে গুটি সেট হচ্ছে তার ভিডিওগুলো কিন্তু ক্লিপগুলো কিন্তু এই ভিডিওর মাঝখানেই আপনারা পাবেন। ভ্যারাইটির নাম সহকারে দেখবেন, পাশে দেওয়া থাকবে। তো দর্শক বন্ধুরা, এই দাদা নিজের হাতে যে গ্রাফটিং করা সাইট্রাসের মানে এই লেবু জাতের যত ভ্যারাইটি রয়েছে, মোটামুটি বেশ অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। সবাই যে দেখুন চারা তৈরি করে এখানে বসানো রয়েছে। এই চারা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই SMS করবেন। তারপরে এই দাদার সাথে আপনি একটা সাইট্রাস বা লেবুর জাত বলে একটা SMS করলে আপনার একটা লিস্ট দেওয়া হবে, এবং সেই লিস্টে আপনি নিজের পছন্দসই মতো বেছে তারপরে দাদাকে জানাবেন। তারপরে আপনাকে কুরিয়ারের মাধ্যমে বা বাস লাইনের মাধ্যমে আপনার যেটা সুবিধা হয়, যদি বাস লাইন থাকে তাহলে অবশ্যই বাস লাইনে চারা পাঠানো হয়, কারণ বাস লাইনে চারা পাঠালে চারাগুলো অনেক সুস্থ সবলভাবে পৌঁছায়। গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 24 ঘন্টায় ডেলিভারি, দীঘা থেকে কাকদ্বীপ যেখানেই হোক 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। আর এতে গাছগুলো অনেক ভালো থাকে। তো আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর গাছ লাগানো আছে, আরো আছে, ওদিকেও গাছ রয়েছে। তো এই চারাগুলো খুব সুন্দরভাবে দেখলাম, এখানে বেশ অনেকগুলো ভ্যারাইটি এখানে রয়েছে পার্ট পার্ট করে। তো এই যে এই চারাগুলো অনেকে দাম জিজ্ঞাসা করে, মানে মোটামুটি আপনি শুধু বলে দেন কি রেঞ্জের মধ্যে এই ধরনের চারাগুলো পাবে। মোটামুটি 300 থেকে স্টার্টিং, সেটা হচ্ছে উন্নত রুস্ট। উন্নত রুস্টকের। তারপরে এখন অনেকে, আমি আজকে ভিডিওতে 300 বলছি, কিন্তু আগামীতে 6 আবার মাস চেঞ্জ পরে হয়ে যায়, হয়তো দেখা গেল গাছ বড় হয়ে যায়। গাছটা আমাকে বড় হয়েছে, আমার লেবার কস্টিং আছে, ইলেকট্রিক বিল আছে, ওষুধ আছে, তখন কিন্তু আমি 300 টাকায় বিক্রি করতে পারবো না। সেটাই, এই জন্য আমরা রেট কাউকে বলি না, কারণ দাম অনেক সময় উঁচু নিচু কাস্টমার হয়ে যখনই যায়। একটার জায়গায় 4টা 5টা যখন নিয়ে যায়, তা আমরা চেষ্টা করি কাস্টমারকে আরো দুটো ভালো ভ্যারাইটি দেওয়ার। সেটাই। সেটা চারাটা ছোট হোক, কিন্তু তার গুণগত মান আশা করি 6 মাস পরে অনেকেই পেয়েছে বা আগামী দিনও পাবে। তো এই সাইট্রাসের ভ্যারাইটি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।